শুভকে সবাই মিলে বলে, তুই আদির সাথে মোহনাকে কেন একা ঘরে ছেড়ে দিয়ে আসলি? শুভ বলে, আদির ভালোর জন্যই আমি এটা করেছি। পাশ থেকে ডোনা শুভকে বলে, তুমি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারো, আমি হলে তো আমার স্বামীকে অন্য কারোর সাথে এক ঘরে ছাড়তামই না। তখনই রিদ্ধি ডোনার উপর চিৎকার করে ওঠে। এরপর রিদ্ধি আর ডোনা ঘরে এসে দুজনে মিলে ঝামেলা করতে থাকে। ওদিকে ডক্টরের চেকআপ করা হয়ে গেলে তুফানকে বলে ওয়াশরুমটা কোন দিকে। তুফান সেটা বলে দিলে ডক্টর সেখান থেকে চলে যায়। এরপর তুফান মোহনার কাছাকাছি আসার চেষ্টা করে। তখনই শুভ ঘরের দিকে আসছে সেটা বুঝতে পেরে তুফান সেখান থেকে সরে যায়। তারপর শুভ ঘরে এসে মোহনাকে বলে, আদি কোথায়? মোহনা বলে, তোমার কি মনে হয় চেকআপের পর তোমার আদি আমার সাথে এই একই ঘরে থাকবে? তুমি তোমার আদিকে চেনো না? শুভ বলে, আমি খুব ভালো করে চিনি, তবে তুমি আমাকে চেনো না। তোমার তো চেকআপ হয়ে গেছে, এবারে তুমি আসতে পারো। এরপর মোহনা সেখান থেকে চলে গেলে শুভ মোহনার কানের দুলটা ফেরত দিতে গেলে মোহনা বলে, এই কানের দুলটা আমার নয়, আমি তোমাদের লাইফ থেকে অনেকদিন আগেই বেরিয়ে এসেছি, আমি এসব নিয়ে এখন আর ভাবি না, তুমিও ভেবো না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর তুফান শুভকে বলে, তুমি এখানে শোবে নাকি? আসলে বলছিলাম না আমার একটু প্রবলেম হচ্ছে। শুভ বলে, এখন তো তুমি অনেকটাই ঠিক আছো, কোনো প্রবলেম হবে না। কিন্তু তুফান শুভর সাথে ঘুমাবে না বলে একটা অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই শুভ ডক্টরকে ফোন করে বলে, থ্যাংক ইউ ডক্টর, আপনি যেভাবে আমাকে হেল্প করলেন। ডক্টর বলে, থ্যাংক ইউ বলার কি আছে, আপনি সেদিন আমার চেম্বারে এসে যা যা বললেন। শুভ বলে, কাল আপনি আমার সাথে দেখা করতে পারবেন? ডক্টর বলে, এতদিন পেশেন্টের মনের ভিতরে ঢুকে গোয়েন্দাগিরি করতাম, এবারে বাইরে থেকে করব। এই বলে ফোনটা রেখে দেয়।